এখন আমি যাচ্ছি ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে। আজকে অনেকদিন পর ফ্রেন্ডের সাথে দেখা হবে। তো বাসা থেকে লুকে বের হতে হয়, কারণ হচ্ছে আরহাম দেখে ফেললে সে বায়না ধরে যে বাবা আমাকে বাইরে নিয়ে যাও, বাইরে নিয়ে যাও। তো দেখা হচ্ছে ওইখানে গিয়ে। এখন যাচ্ছি ঢাকা ইউনিভার্সিটির সামনে। ফ্রেন্ডরা আসে নতুন ঢাকা থেকে, ওদের সাথে মিট করব, আজকে আড্ডা দিব, কারণ অনেকদিন আড্ডা দেওয়া হয় না। টাকা ওখান জন্য যাচ্ছি, তখন পকেটে একটা টাকাও নাই। এই বন্ধু, কি খবর? কি অবস্থা ভাই? ভালো? কি অবস্থা নিয়াজ? ভালো আছে না? অনেকদিন পর। তো কি অবস্থা তোমাদের? এই তো চলতেছে? তো দেখা সাক্ষাৎ নাই। আরে একটু ব্যস্ত থাকে যার কারণে। তো নিয়াজ, তুই তো মোটা হয়ে গেছে আগে থেকে অনেক। আমি আসলে শারীরিকভাবে একটু অসুস্থ। কিসে? আরে পায়ে লিগামেন্টের ইনজুর্ড না? আচ্ছা আচ্ছা। অ্যাকচুয়ালি আমরা বিকাল থেকে ডিসিশন নিচ্ছিলাম যে আসলে কই যাওয়া যায়। অনেক চিন্তা ভাবনা করার পর ফাইনালি আমাদের ডিসিশন হলো যে আমরা 300 ফিট যাব। এ হচ্ছে 300 ফিটের ভিউ, নাইট ভিউ। মেন সেন্টার ছাড়া আশেপাশে থেকে ঝিরঝির করে। তো আমি অনেক ঘাটাঘাটি করে দেখলাম, যারা আসলে করার হচ্ছে তোমার ইয়ে দিয়ে করে, একে গোপ্র দিয়ে করে। গোপ্রতে অনেক স্টেবল ভিডিও আসে। গোপ্র দিয়ে করে, ফাটে না। সিনেম্যাটিক তো এটা দিয়ে বেস্ট হয়। এটা আমি না, আমি দেখছি এটা না, ওটা দিয়ে করছি। এটা দিয়ে কিন্তু ভালো হয়। এটা দিয়ে ভালো হয়। আমি এটা ওই যে ওই এটা ডিভাইস এটা দিয়ে দেখো, এটা টিউটোরিয়াল দেখছি অনেক। ওয়াইড অ্যাঙ্গেলে যে আমি পিছাচ্ছি দেখো, মানে পুরাটা আসে ওয়াইড অ্যাঙ্গেল। ঠিক গেছো মানে ফ্রেন্ডের সাথে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই যে ফ্রেন্ড। হাসতিস কেন তুই? তুই বৃষ্টি হচ্ছে, হাসতিস কেন? তার কথা কি করছি? আরিফ, কি অবস্থা বন্ধু? হ্যাঁ, মাথা গরম কেন? অ্যাকচুয়ালি এই ব্যাপারটা সব বন্ধু সার্কেলের মধ্যে হয়ে থাকে। কোনো ফ্রেন্ড যদি খাবার আনে, কার আগে কে খাবে, কে কতটুকু খাবে, কে বেশি খাবে, মানে এই চিন্তা ভাবনাটা সবার মাথার মধ্যে থাকে। দোস্ত, এগুলো কিসের মাংস রে? হরিণের। হরিণের মাংস? কি কর তুই? আমার তো মনে হচ্ছে হাঁসের মাংস মনে হয় নাকি? হাঁসের মাংস দিয়ে চাপটি, হ্যাঁ চাপটি তো। হাঁসের মাংসগুলো এত ঝাল হয়েছে, এক একজনের অবস্থা দেখেন, নাক দিয়ে পানি পড়তেছে, তারপরে কিন্তু খাওয়ার মধ্যে কোনো কমতি নেই। দেখেন কিভাবে খাইতেছে। আমি এখানে আজকে আড্ডা দিতে আসলাম 300 ফিটের এখানে। রাতের ভিউ আসলে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে, যার কারণে বিকেলের ভিডিও দেখাতে পারলাম না। এটা হচ্ছে একটা ওপেন রেস্টুরেন্ট। একসময় এখানে প্রচুর আসতাম যখন ভার্সিটিতে পড়ালেখা করতাম, আর এখন আসলে সময়ের কারণে আসা হয় না। আমার সাথে জানিয়ে থাকবেন, আর অনেক কিছু আমি হয়তো এক্সপেরিয়েন্স করার চেষ্টা করব। ধন্যবাদ। টাকটুক। তারপর বল, কি ব্লগ করতেছ তুই? আমার সামনে একজন এরকম ব্লগ করতেছে, আচ্ছা। বিষয়টা নিয়ে বললাম। আচ্ছা আচ্ছা বন্ধু, তুমি ওই পাশে যাও, আমার পায়ের সমস্যা। আরে না, পায়ের সমস্যা। একই কথা তো। যাও না, আগে তো ঢুকো না, ওই পাশে খুলবে না, খুলতে পারবো না। ওয়াও, খুব সুন্দর নজিরবিহীন একটা রাস্তা। ভাবা যায় বাংলাদেশের মতো একটা দেশে ইউরোপ কান্ট্রির মতো রাস্তা আছে, এটা বিশ্বাস করা যায় না আসলে। একটু আগে আপনাদেরকে যে ভিউটা দেখালাম, ওইটা হচ্ছে উপরের সাইড থেকে ভিউ, আর এটা হচ্ছে নিচের সাইডের ভিউ। জাস্ট ওয়াও, মানে এক কথা অসাধারণ। আল্লাহ হাফেজ তাহলে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। যাও, হ্যাঁ সামনে বসো। ঠিক আছে, ভালো থেকো। সারাদিন আসলে অনেক আড্ডা দিলাম আজকে বিকেল থেকে। তো আসলে অনেকদিন পর দেখা হলো আমার বন্ধুদের সাথে, কারণ এক একজন এক এক এই প্রফেশন আছে, তো যার কারণে সব একসাথে হয় না। তো সন্ধ্যায় আসলে আড্ডাটা খুব ভালোই লাগলো। এখন আড্ডা শেষে আমার বন্ধু রাফসান সবাইকে যার গন্তব্যস্থানে আমার ড্রপ করার পরে এখন আমার পালা। কারণ আমাকে ড্রপ করে দেওয়ার পরে সে এখন একা একা উত্তরা যাবে। উত্তরা থেকে, উত্তরা তো না, উত্তরা থেকে এত দূরে, মানে আমাকে মানে সবাইকে নামাই দেওয়ার পরে এখন আমরা কোথায় জানো, এই হাতের ঝিল ক্রস করতেছে। হ্যাঁ, ক্রস করে সে আমাকে ড্রপ করবে এখানে, তারপর সে আমাকে ড্রপ করাবে, সে একা একা মানে এত দূরে যাবে। ফাইনালি আমি আমার ডেস্টিনেশনে চলে আসলাম। এখন আমি এখানে নামতে হবে আমার, কারণ আমার বাসা হচ্ছে ব্যাক সাইডে, আর আমার ফ্রেন্ডের বাসা হচ্ছে অপোজিট সাইডে। তো বন্ধু, ভালো থেকো, দেখা হবে ইনশাল্লাহ। সেই সাথে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। টিল দেন, বাই বাই।